আল্লাহ জমিনকে সাতছেন, জমিন নাও। জমিন বলে আল্লাহ উপরে আসমান যদি না পারে, নিচের জমিন হয়ে আমি কেমনে বহন করব? আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সাধলেন। ও বিরাট বিরাট বড় বড় পাহাড় পর্বত, তোমরা আমার কোরআনকে নাও। আমার বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমার এই কোরআনের আমানতকে, আসমানকে সাধলাম, জমিনকে সাধলাম, পাহাড় পর্বতকে সাধলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা সবাই আমার কোরআন বহন করতে অস্বীকার করলো। ওয়া হামালাহাল ইনসান, ও মানুষেরা, তোমরা বোকার মতো না বুঝে না শুনে আমার কোরআনকে ধারণ করে নিয়েছো। আমার ভাইয়েরা, অন্য আয়াত আল্লাহ বলেছেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও মানুষেরা শোনো, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় তুলধনার মতো উঠতে থাকতো। আমার এই কোরআন বহন করার মতো ক্ষমতা পাহাড়ের ছিল না। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন একমাত্র মানুষেরা আমার এই কোরআনকে বহন করে নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে তো এই কোরআনের বোঝা কত, ভার কত, ওজন কত, কত কষ্ট করে তাকে ধরে রাখতে হবে সে সম্পর্কে সে জানেই না। না জেনে সে এই বোঝা বহন করে নিয়েছে। প্রিয় ভাই, আমি লোভ সামলাতে পারতেছি না। ছোট্ট একটা এক্সাম্পল, উদাহরণ, মুফাসসিরিনরা বলেছেন যে মানুষেরা কোরআন বহন করেছে, অথচ আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ না জেনে নিজের উপর এমন এক বোঝা নিয়ে বসেছে, যেই বোঝা বহন করতে পারবে কিনা, তার চাপ নিতে পারবে কিনা সেটা সে জানেই না। অতএব সেটাকে অন্যায় কাজ করেছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলো, আমার প্রিয় মানুষেরা, যারা আমার এই কোরআনকে বহন করে নিয়েছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি আল্লাহ এই কোরআনের হাতলটা আমার কুদরতিভাবে আমার নিয়ন্ত্রণে রেখে দিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট উদাহরণ, কালীগঞ্জ বাজারে